যাকে 2 বছর ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। সুখে দুঃখে 2 বছর অতিক্রম হলো। সে সকাল বিকাল বলতো শুধু তোমাকেই ভালোবাসি। হঠাৎ করে মাথায় আসলো জামাইয়ের ভালোবাসার পরীক্ষা করব। যেই চিন্তা সেই কাজ। বান্ধবীর কাছ থেকে তার ফেক ফেসবুক আইডি নিলাম। ভয়েস চেঞ্জ করার অ্যাপস ডাউনলোড দিয়ে ভয়েস চেঞ্জ করার উপায় দেবরের কাছ থেকে শিখে নিলাম। সে বারবার আস্ক করলো কেন, আমি বললাম এমনি, নতুন কিছু জানার ইচ্ছা হচ্ছে। নিউ সিম কিনলাম। পরীক্ষা নেওয়ার আগেই ভেবে নিয়েছিলাম আমি হেরে যাব। 4 বছর ধরে তার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। তাকে রিকোয়েস্ট পাঠালাম ফেক আইডি থেকে। 2 দিন হলো অ্যাকসেপ্ট করে না। আমি তো সেই খুশি। 2 দিন পর আমাকে জিজ্ঞাসা করলো, বিথি নামে কোনো ফ্রেন্ড আছে তোমার? আমি বললাম না তো, কেন? সে বলল আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি ভাবলাম সব বলে দেবো, বাট কেন যেন বললাম না। পরের দিন অফিসে গিয়ে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। আমি তো পুরোই অবাক। তাও ভাবলাম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা কোনো বড় ব্যাপার না। এই আইডিটা আমরা 2 বান্ধবী আরও 6 বছর আগে খুলেছিলাম। ইন্ডিয়ান এক মডেলের আইডি থেকে পিক আপলোড করা হতো, আর আমার ফ্রেন্ড প্রায় অ্যাক্টিভ থাকতো। সো ফেক আইডি বুঝতে পারাটা কঠিন। আর সে হিন্দি বুঝতে পারে না বলে হিন্দির চ্যানেলও দেখতো না। সো সে ভাবলো সত্যি কোনো মেয়ের আইডি। রেগুলার চ্যাট করতে থাকে, অনেক কবিতা, ভালোবাসার SMS, আরও কত কিছু। বাসায় আসলে আমি চেষ্টা করতাম স্বাভাবিক থাকার। সে SMS গুলো কেটে দিত আর বিথিকে বলতো রাতে কোনো SMS না করতে। বড় ভাই থাকে তার সাথে। কোনো মেয়ের সাথে কথা বলছে জানলে খুব বকা দিবে। বউকে যখন ভাই বানায়, সো হোয়াট। কিছুদিন পর নাম্বার আদান প্রদান হলো। আমার সাথে কথা বলতো, ভয়েস চেঞ্জ করার জন্য বুঝতে পারতো না। আমি খুব কেয়ারফুলি কথা বলতাম যেন বোঝা না যায়। কথাগুলো পুরান ঢাকার স্টাইলে বলতাম। কষ্ট হতো এই ভেবে আমাকে আমাকে যেগুলো কথা বলতো সেই কথাই বলে। পিক আপ লাইন একই ছিল, শুধু ভিন্ন মানুষ ভেবে কথা বলতো। আগে ফ্রাইডে আসলে বাসায় থাকার বাহানা খুঁজতো, এখন বাইরে যাওয়ার বাহানা খোঁজে। বন্ধুদের সাথে দেখা করার নাম দিয়ে বিথি মানে আমাকেই ফোন দিত। রাগে শরীর কটমট করতো, তাও ভালোবাসার কথা বলতে হতো। ভাবতাম দেখি কত দূর যেতে পারে। বললাম চলো বিয়ে করে ফেলি। সে বলল 1 বছর পর করব, আগে আমাদের দেখা হোক। একটু টেনশনে পড়লাম, দেখা কিভাবে করব। একদিন বলে দিলাম FB এর পিকগুলো আমার না, এটা ইন্ডিয়ান মডেল। FB-তে সব ছবি মডেলের। শুনে সে একটা বড় ধাক্কা খেলো। 10 সেকেন্ড চুপ করে থাকার পর সে বলল তোমার সব ফেক। আমি বললাম না, আমি সত্যি, শুধু ছবি মিথ্যা। সে রাগান্বিত হয়ে ফোন কেটে দিল। আমি ভাবলাম বেঁচে গেছি, না হলে দেখা করার জন্য মডেল কই পাইতাম। একটু পর ফোন দিয়ে জানতে চাইলো এমন কেন করলা। আমি বললাম আমার ভয় লাগে FB-তে পিক আপলোড দিতে, যদি আমার ছবি দিয়ে খারাপ কেউ কিছু করে। সে হাসলো আর বলল সারা দুনিয়ার মানুষ দিচ্ছে, তোমার ছবি দিয়ে কি করতো বোকা মেয়ে। বলল এখন তোমার রিয়েল পিক দাও।